নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা রেসিপিতে আবারও স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে তৈরি করে দেখাবো গ্যাসের চুলায় একেবারে কম খরচে ঘরোয়া উপকরণে এইরকম নরম তুলতুলে জালিদার স্পঞ্জি চিকেন ব্রেড রেসিপি। খুবই কম খরচে এই ব্রেডগুলোকে আপনারা বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। বন্ধুরা, এগুলো খেতে কিন্তু দুর্দান্ত হয়, আর বাচ্চা থেকে বড় এইরকম একটা করে ব্রেড যদি পায় ভীষণ খুশি হবে। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের আমার এই রেসিপিটি। প্রথমে এই রেসিপির জন্য আমাদের ডোটাকে রেডি করতে হবে। আজকে এই রেসিপিতে আমি কোনো রকম দুধের ব্যবহার করব না। 1 কাপ ঈষৎ উষ্ণ গরম জল নিয়েছি। জলটা আঙুল দিয়ে কয়েক সেকেন্ড রাখতে পারবেন, এইরকম অবস্থাতেই যেন থাকে। এর মধ্যে 1 চামচ মতো দিয়ে দিলাম চিনি, আর 1 টিস্পুন দিয়ে দিচ্ছি ড্রাই ইস্ট। এখানে কিন্তু চিনিটা খুব বেশি লাগবে না, আজকে যেহেতু চিকেন ব্রেড বানাচ্ছি একটু ঝালঝাল হবে তাই। এবার এটাকে মিশিয়ে নিয়ে 10 মিনিটের জন্য রেস্টে আমি অ্যাক্টিভ করার জন্য রেখে দিয়েছি। ফিরে আসলাম 10 মিনিট পর। এখন দেখুন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ময়দা। আজকের রেসিপিটি ময়দা দিয়েই তৈরি করব। 1 কাপের জন্য কিন্তু 2 কাপ ময়দা লাগবে। আর দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। লবণ কখনোই কিন্তু ইস্টের সঙ্গে দিতে যাবেন না, তাহলে ইস্ট অ্যাক্টিভ হতে চায় না, অনেক টাইম লেগে যায়। তো দেখুন এবার খুব ভালো করে একটা সফট ডো আমি তৈরি করে নেব। দেখুন এইরকম আঠালো আর চটচটে মনে হলে তখন একটু তেল কিংবা বাটার দিয়ে দেবেন। আমি এখানে 1 চামচ মতো তেল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কিন্তু মেখে নিচ্ছি। একটা সফট ডো আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এটাকে আমাদের কিছুক্ষণ রেস্টে রাখতে হবে। একটু গরম জায়গায়, যেখানে হাওয়া বাতাস একদমই কম লাগে, সেই জায়গায় রেখে দেবেন চাপা ঢাকা ভালো করে দিয়ে। আর যদি বাইরে রোদ্দুর থাকে কিছুক্ষণের জন্য রেখে দিলেই কিন্তু গরমে আস্তে আস্তে অ্যাক্টিভ হয়ে যায় খুব তাড়াতাড়ি। তো দেখুন ওপরের অংশে একটু ভালো করে তেল লাগিয়ে নিলাম, যাতে ওপরের অংশটা ড্রাই না হয়ে যায়। এবার আমি এটাকে ঢেকে রেখে ভালো করে অ্যাক্টিভ করে নেব। তো বন্ধুরা, এই সময় কিন্তু আমরা চিকেনের যে স্টাফিংটা তৈরি করতে হবে সেটাকে তৈরি করে নেব। গ্যাস ওভেনে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর 1 চামচ মতো তেল দিয়ে দিলাম। খুব বেশি তেল কিন্তু এখানে ব্যবহার করা যাবে না। এবার তেলটা গরম হয়ে গেলে কিছুটা পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো হালকা করে একটুখানি ফ্রাই করে নেব, যতক্ষণ না সুন্দর গন্ধ আসছে। তবে খুব বেশি লাল করতে যাবেন না, চিকেনের টেস্টটা এতে ভালো লাগবে না। পেঁয়াজ আমাদের হালকা করে ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আদা আর রসুনের পেস্ট 1 চামচ দিয়ে দিলাম। এটাকেও কয়েক সেকেন্ড আমি নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব, কাঁচা গন্ধ যতক্ষণ না চলে যাচ্ছে। বন্ধুরা, আজকে সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য আপনাদের অনুরোধ রইল। তো দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো। এবার এই মশলাগুলোকেও কিছুক্ষণ আমি সময় নিয়ে একটু ভেজে নেব। তারপর আমাদের এখানে ছোট্ট ছোট্ট করে চিকেন কিমা আমি তৈরি করে রেখেছিলাম, সেই চিকেন কিমা দিয়ে দিলাম। বাড়িতে সাধারণত যে চিকেন খাওয়ার জন্য আনা হয় তার থেকেই আমি কিছুটা ছোট করে কেটে রেখেছিলাম এই রেসিপি তৈরি করার জন্য। তো দেখুন খুব ভালো করে কিন্তু চিকেন এই মশলার মধ্যে মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দেব সামান্য একটু লবণ। আমি যেহেতু পরে সয়া সস ব্যবহার করব তাই অল্প করে লবণের ব্যবহার করেছি। তো এখানে দেখুন ভালো করে লবণটা দেওয়ার পর সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি। এটাকে কিন্তু কিছুক্ষণ কষিয়ে নেব, আর চাপা ঢাকা দিয়ে আমরা কিছুক্ষণ রান্না করব। এই চিকেনটা বানাতে কিন্তু বেশি একটা টাইম লাগে না। 4-5 মিনিটের মতো চাপা ঢাকা দিয়ে রান্না করলে দেখবেন চিকেন থেকে জলটা ছাড়তে শুরু করেছে। এখন এর মধ্যে কিছুটা সয়া সস দিয়ে দিচ্ছি, টমেটো কেচাপ আর একটুখানি চিলি সস, সঙ্গে একটু গোলমরিচের গুঁড়োও দিয়ে দিচ্ছি। এবার সমস্ত কিছু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব, আর এর মধ্যে থাকা জলটাকে শুকিয়ে নেব। আমাদের চিকেনের পুর পুরোপুরি তৈরি। এইভাবে বানিয়ে কখনো না খেয়ে থাকলে অবশ্যই চিকেনের পুরটাকে এইভাবে তৈরি করে ব্রেডগুলো তৈরি করে দেখবেন, ভীষণ টেস্টি হয় খেতে। তো দেখুন জলটাকে বন্ধুরা এখন আমি শুকিয়ে নিয়েছি। এইভাবে কিন্তু আমার তৈরি হয়ে গেল চিকেনের পুর। এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। আর যার মধ্যে আমরা রুটিগুলোকে বেক করব, এইরকম একটা নর্মাল স্টিলের বাসন নিয়েছি। এখানে আমি ভালো করে তেলটাকে লাগিয়ে নিচ্ছি বেক করার জন্য, এতে করে মোল্ড আউট করতে রুটিগুলো কিন্তু সুবিধা হবে। এই পাত্রটাকে এখন সাইডে রেখে দেব। আর আগে থেকে যে আটার ডোটা আমরা মেখে রেখেছিলাম, এই ডোটা দেখুন এখন ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে। আর কতটা ফুলে উঠেছে দেখুন, এর মধ্যে কিন্তু অনেকটা পরিমাণে বাতাস ঢুকে যায়। এই সময় আবারও হাত দিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু আমাদের এই ডোটাকে মেখে নিতে হবে। এখন এটাকে ছড়ানো জায়গায় নিয়ে নেব, নিয়ে ভালো করে কিন্তু একটু হাত দিয়ে মেখে নেব। খুব যদি নরম মনে হয় একটু ময়দা ব্যবহার করতে পারেন, তবে আমি ময়দা দিচ্ছি না, এখানে একটু তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এটাকে ভালো করে মেখে হাত দিয়ে আমাদের সেট করে নিতে হবে এই ব্রেডগুলোকে তৈরি করার জন্য। তবে একটা কথা বলে রাখি, যত টাইম নিয়ে মাখা হবে এই ময়দার ডোটা, ততই কিন্তু সফট আর জালিদার হবে আমাদের এই ব্রেডগুলো।
এটাকে হাত দিয়ে সেট করে নিয়েছি। এখন ছুরির সাহায্যে এটাকে 3-4 ভাগে ভাগ করে নেব। আমি এখানে 4টে ভাগে ভাগ করছি, আপনারা এখানে 5 থেকে 6টা ভাগেও ভাগ করে নিতে পারেন, যেহেতু একটু বড় সাইজের ব্রেডগুলোকে বানাচ্ছি। তো দেখুন 2 কাপের জন্য কিন্তু এখানে 4টে ব্রেড আমার খুবই বড় বড় তৈরি হয়ে যাবে। এখন এই ছোট ছোট ডোগুলোকে হাত দিয়ে খুব ভালো করে সেট করে নিতে হবে। একইভাবে আমি সমস্ত ডোগুলোকে এখানে সেট করে নিচ্ছি। বন্ধুরা, আজকে তো মনে করাতেই ভুলে গেছি, রেসিপিটি যদি ভালো লাগে আপনার ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে রেসিপিটি শেয়ার করার জন্য অনুরোধ রইল। আর যদি দেখে ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে রেসিপির মতামত জানাতে কিন্তু একদমই ভুলবেন না। একইভাবে আমি এখানে সমস্ত ব্রেডের ডোগুলোকে তৈরি করে নিয়েছি। এখন এই ডোগুলোকে আমার ব্রেডের শেপ দিতে হবে। একটা বেলনির সাহায্যে এইভাবে করে বেলে নেব। এখানে কিন্তু একটু আমি চৌকো করে বেলে নিচ্ছি। আপনারা এখানে আপনাদের পছন্দসই করে কিন্তু বেলে নিতে পারেন। অনেক রকম কিন্তু এইরকম চিকেন ব্রেডের ডিজাইন করা যায়, তবে আজকে আমি একটাই তৈরি করে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, এখানে আমি চৌকো করে যতটা সম্ভব পাতলা করা যায় করে বেলে নিলাম। এবার আমি যে চিকেনের পুরটা তৈরি করে রেখেছিলাম এটা পুরোপুরি কিন্তু ঠান্ডা করে নিতে হবে। আর এর মধ্যে এই চিকেনের পুর দিয়ে দিচ্ছি। দিয়ে এবার দেখুন যে সাইডে চিকেনের পুরটাকে দেব ঠিক তার উল্টো সাইডে এইভাবে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। এতে করে সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে। এবার যে সাইডে চিকেনের পুরটাকে দিয়েছি এই সাইডটাকে একটু মুড়ে নিতে হবে। আর সাবধানে কিন্তু এই কাজটা করতে হবে, খুবই পাতলা থাকে এই ব্রেডের লেয়ারটা। তো দেখুন, আর চারি সাইড দিয়ে এইভাবে করে একটু মুড়ে সিল করে দিচ্ছি যাতে চিকেনটা না বেরিয়ে আসতে পারে। এবার আস্তে আস্তে রোল পাকিয়ে নিলেই কিন্তু আমাদের এই সুন্দর ডিজাইনের একটা চিকেন ব্রেড রেডি। একটা ব্রেড তো আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এটাকে কিন্তু এক্ষুনি বেক করা যাবে না, 1 ঘন্টার জন্য আমাদের রেস্টে রাখতে হবে। এটাকে আগের থেকে যে পাত্রটার মধ্যে তেল লাগিয়ে রেখেছিলাম তারই মধ্যে দিয়ে দিলাম। আর একইভাবে আরো একটাকে আমি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি, বুঝতে যাতে কোনো না অসুবিধা হয়। তো বন্ধুরা, খুবই সহজ, এগুলো বলে বোঝানোর কিছু নেই, একবার দেখলে কিন্তু যে কেউ বানাতে পারবেন। বন্ধুরা, নতুন কেউ এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করতে ভুলবেন না কিন্তু। আর দেখুন একইভাবে কিন্তু এটাকেও চৌকো করে বেলে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি একইভাবে চিকেনের স্টাফিং। এখানে দেওয়ার পর অপর সাইডটা কিন্তু আমাদের কেটে নিতে হবে। এই সাইডটাকে আমি একটু মুড়ে দিচ্ছি আর খুব ভালো করে কিন্তু একটু সিল করে দেবেন যাতে বেক করার পর এটা না বেরিয়ে আসে। তো দেখুন দুটো সাইড কিন্তু খুব ভালো করে মুড়ে দিলাম। এবার আমি একটা ছুরির সাহায্যে উল্টো সাইডটাকে কেটে নেব। আপনারা পছন্দসই কিন্তু এখানে একটু বড় কিংবা ছোট করে কাটিংও করতে পারেন। একইভাবে এটাকে তৈরি করে নেওয়ার পর এবার আমাদের এই সাইডটাকে উল্টো দিকে নিয়ে ভালো করে মুড়ে দিতে হবে। আর সুন্দর কিন্তু একটা ডিজাইন আমাদের তৈরি হয়ে যাচ্ছে। বন্ধুরা দেখুন কত সহজে এইগুলো তৈরি করা হয়ে গেল। এবার একইভাবে কিন্তু এটাকেও আমরা বেক করার জন্য ওই তেল লাগানো পাত্রটার মধ্যে দিয়ে দেব। আশা করছি কোনো রকম বুঝতে আপনাদের অসুবিধা হয়নি। তো দেখুন এটাকেও দিয়ে দিচ্ছি। আর একইভাবে কিন্তু আমি আরো দুটো যে ব্রেডের লেচি তৈরি করেছিলাম সেই ডোগুলোকেও তৈরি করে নেব। তবে এই পাত্রটাকে গরম জায়গায় ঢেকে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রাখছি। আরো একটাকেও তৈরি করে নিয়েছি একইভাবে, এটাকেও আমি রেস্টে রেখে দেব। ফিরে আসবো বন্ধুরা 1 ঘন্টা পর। দেখুন এখানে কিন্তু এই ব্রেডগুলো ফুলে ডাবল হয়ে গেছে। এখন এগুলো বেক করার জন্য পুরোপুরি রেডি। আর দুটো পাত্রই কিন্তু সমানভাবে ফুলে উঠেছে। দেখুন এখানে আমি একটা ডিমের কুসুম নিয়েছি আর সামান্য একটু ঠান্ডা দুধ দিয়ে দিলাম। এবার ব্রাশের সাহায্যে ভালো করে মিক্স করে নেব। ওপর থেকে সুন্দর একটা কালার আনার জন্য ব্রেডগুলোর মধ্যে লাগিয়ে দিচ্ছি। একইভাবে 4টে ব্রেড কিন্তু আমি এখানে ব্রাশের সাহায্যে ডিমের কুসুম আর দুধের মিশ্রণটাকে লাগিয়ে নেব। এতে করে চট জলদি একটা সুন্দর কালার এসে যায়। দেখতে এতটাই সুন্দর হয়, গ্যাসে বানিয়েছেন নাকি ওভেনে কেউ দেখে ধরতেই পারবে না বন্ধুরা। তো দেখুন ব্রাশের সাহায্যে এইভাবে ডিমের কুসুম আর দুধটাকে লাগানোর পর ওপর থেকে সুন্দর করে একটু সাদা তিল দিয়ে দিচ্ছি। কালো তিল যদি হাতের কাছে থাকে দিয়ে দেবেন, এতে দেখতে তো ভালো হবে, তার সঙ্গে এর স্মেলটাও খুব ভালো হয়। এই পাত্রগুলো আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে বেক করার জন্য। গ্যাস ওভেনে আমি ঢাকা বন্ধ করে কোনো রকম স্ট্যান্ড লাগছে না, আমি 5 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি হাই ফ্লেমে। এখন দেখুন আমি এই পাত্রটাকে বসিয়ে দিলাম, কোনো রকম কিন্তু কড়াইয়ের নিচে লাগেনি, তাই কোনো রকম স্ট্যান্ডের ব্যবহার করিনি। আমি 18 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে বেক করেছি। ফিরে আসলাম 18 মিনিট পর। দেখুন কত সুন্দরভাবে বেক হয়েছে ব্রেডগুলো। এখন এটাকে ঝটপট নামিয়ে নিতে হবে।
একইভাবে এই গরম পাত্রের মধ্যে আরও একটা পাত্রকে বসিয়ে দেব আর 18 মিনিটের জন্য আমরা বেক করে নেব ঢাকা বন্ধ করে। ফিরে আসলাম বন্ধুরা 18 মিনিট পর। দেখুন এটাও কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এগুলোকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নেব আর ঠান্ডা হয়ে গেলে আরও সুন্দর কিন্তু দেখতে হয়ে যায় কালারগুলো। এখন এগুলোকে আমি একটা ছুরির সাহায্যে সাইডগুলোকে একটু ছাড়িয়ে দেব যাতে করে মোল্ড আউট করতে সুবিধা হয়, নাহলে নিচের থেকে কিন্তু এই ব্রেডগুলো ভীষণই সফট থাকে, ভেঙে যেতে পারে। আর কতটা স্পঞ্জি আর জালিদার তৈরি হয়েছে দেখুন। একইভাবে প্রত্যেকটা ব্রেডকে আমি এখানে তুলে নিচ্ছি। বন্ধুরা আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই সহজে শেয়ার করতে পেরেছি। যদি ভালো লাগে রেসিপিটি দেখার পর অবশ্যই কিন্তু একটা লাইক করবেন আর কমেন্ট করে রেসিপির মতামত জানাতে ভুলবেন না। কোথাও যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, আমি নেক্সট রেসিপিতে আপনাদের বলে দেব। তো দেখুন কতটা পারফেক্ট আর জালিদার হয়েছে। এখন একটা ব্রেডকে আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। আপনারা দেখলেই কিন্তু ভেতর থেকে বুঝতে পারবেন। কখনো না বাড়িতে বানিয়ে থাকলে এই রেসিপি অবশ্যই একবার এই রেসিপির পদ্ধতি ফলো করে বানিয়ে দেখার জন্য অনুরোধ করছি। এখন এই ব্রেডটাকে একটুখানি আপনাদের ভেঙে দেখিয়ে দিই কতটা জালিদার আর স্পঞ্জি। দেখুন ভেতরে চিকেনের স্টাফিং এ পুরোপুরি কিন্তু ভরা, খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আজ আসি, দেখা হবে আবারও অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটির সঙ্গে এতক্ষণ ধরে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।